একাধিপত্য আমরা এখানে অন্য আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মজা ভাইদের দিন শেষ, আমরা বইটা নিয়ে আসতেছি। ধন্যবাদ। প্রতিনিয়ত আমাদের যাতায়াত করতে হয়, কিন্তু অতিরিক্ত বাস ভাড়ার কারণে আমাদের জনমনে একটি ভোগান্তি তৈরি হয়েছে। আমরা অবিলম্বে এই ভাড়া 300 টাকাতে আমরা চাই, না হলে আমরা কঠোর আন্দোলনের প্রস্তুতি নেব। আজকে আসার উদ্দেশ্য হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমাদের এখানে বাস সিন্ডিকেট খুব মারাত্মক আকারে একটা পরিবহনে, আমরা যদি নাম উল্লেখ করি সেটা গোল্ডেন লাইন, সেটা দীর্ঘদিন ধরে এককভাবে ব্যবসা করে যাচ্ছে এবং অন্যায়ভাবে ব্যবসা করে যাচ্ছে। অন্য ব্যবসায়ীদেরকে বঞ্চিত করছে, যাত্রীদেরকে হয়রানি করছে। তারা অধিক মূল্যে টিকিট অন্যান্য কোম্পানি থেকে, অন্যান্য বাস সার্ভিস থেকে তারা অধিক মূল্যে তারা ব্যবসা করে যাচ্ছে এবং এটার জন্য তারা এতটাই শক্তিশালী যে আমরা এতদিন কিছু বলতে পারি নাই, কিছু করতে পারি নাই। আমরা এখন আশাবাদী যে আমরা এই সরকার আমাদেরকে সমর্থন করবেন এবং আমরা এই যে আমাদের ছাত্রছাত্রী এদেরকে সাথে নিয়ে আমরা এই সিন্ডিকেট ভাঙতে সক্ষম হব। ধন্যবাদ। সাধারণ রিক্সা চালক দিনমজুর যাতে 3 বেলা পেট পুড়ে খেতে পায়, নিত্য প্রয়োজনীয় চাল ডাল তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে। এর জন্য যে সিন্ডিকেট, এদের ভাঙতে হবে। এই বাস ভাড়ার কারণে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়, অর্থনৈতিক অবস্থা খুবই মন্দা। এই সিন্ডিকেটকে ভাঙতে হবে, বাস ভাড়া কমাতে হবে, এটাই আমাদের দাবি। এবং ঢাকা থেকে ফরিদপুর ভাড়া কমাতে হবে। ঢাকা থেকে ফরিদপুর 300 টাকা ভাড়া চাই। 300 টাকা ভাড়া চাই। ঢাকা থেকে ফরিদপুর 300 টাকা ভাড়া চাই। ফরিদপুরবাসী, আপনারা সকলেই অবগত আছেন, ঢাকা থেকে ফরিদপুর সহ ফরিদপুরের বিভিন্ন অঞ্চলের বাস সিন্ডিকেটের কাছে আমরা ফরিদপুরবাসী দীর্ঘদিন ধরে জিম্মি রয়েছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা কিন্তু জানান দিয়েছি, দেশের যে সকল বিদ্যমান সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান অবিলম্বে করতে হবে এবং সেই সমস্যার সমাধানে যে আমরা সক্ষম, সেই সক্ষমতার পরিচয় আমরা কিন্তু দিয়েছি। আমরা ফরিদপুরের সর্বস্তরের জনগণ আজকে আমরা এই ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছি এবং জানান দিতে চাই, অবিলম্বে 1 মাসের মধ্যে এই বাস সিন্ডিকেট এবং ভাড়া যদি কমানো না হয় তাহলে ছাত্র জনতা আজকের 1 মাস পরে আবারও কিন্তু জেলা প্রশাসক কার্যালয় থেকে সে কিন্তু নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা যাত্রা শুরু করব। যদি আমাদের ভাড়া কমানো না হয়, পরবর্তী 1 মাস পরের পদযাত্রায় আমাদের যদি কোনো ক্ষয়ক্ষতি এবং তারা ক্ষয়ক্ষতি হয় সেই ব্যাপারে কিন্তু একমাত্র দায়ী তারাই থাকবে। 1 মাস সময় না, আমরা জনসভার মতামতের ভিত্তিতে আমরা এক সপ্তাহের সিদ্ধান্ত উপনীত হলাম। এই 1 সপ্তাহের মধ্যে বাস ভাড়া কমানো এবং এই সিন্ডিকেট যদি একপাক্ষিকভাবে সিন্ডিকেট নিপাত করা না যায় সেই ব্যাপারে আমরা আন্দোলন গড়ে তুলব। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী জেবা তাফিজ। যে ফরিদপুর বাস মালিক সমিতিতে উল্লেখ করেই বলতে চাই, গোল্ডেন লাইন বিশেষ করে এই গোল্ডেন লাইন কিন্তু একক আধিপত্য বিস্তার করছে ফরিদপুর জেলা, ঠিক কিনা? এরা সরকার নির্ধারিত যে ভাড়াটা আছে সেই ভাড়াটা তারা নির্ধারিত না করে তাদের মন গড়া, তাদের সমিতি থেকে ইচ্ছাকৃতভাবে তারা স্বেচ্ছাচারিতা আমাদের সাথে করতেছে। এটা শুধু আমরা ছাত্র জনতার এখানে আজকে আমাদের আন্দোলন নয়, যদিও ব্যানারকে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলা হয়েছে, তবে এইটা কিন্তু শুধু ছাত্রদের না, এটা ছাত্রদের জন্য যে সমস্ত সাংবাদিক ভাইরা আমাদের এই নিউজটাকে কাভার করতেছেন, এটা কিন্তু আপনাদেরও দাবি, এটা আপনাদেরও একটা প্রয়োজন। আমরা যারা রয়েছে সকল শ্রেণীর
আজকে এই দাবিটা নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এতদিন দেখেছেন তারা কিন্তু আমরা কথা বলতে পারি, আমাদের বাকটাকে তার বাক স্বাধীনতা বলতে কিছু ছিল না দেশে। কোন একটা কথা বলতে গেলে পারে আমাদেরকে গলা চেপে ধরা হতো, কোনো কথা বলতে গেলে আমাদেরকে আয়না করে বন্দি করে রাখা হতো। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ আমরা আজকে 1 সপ্তাহ যাবত আমরা স্বাধীন পেয়েছি বাংলাদেশে। তবে আজকে আমরা বলিষ্ঠ কণ্ঠস্বরে বলতে চাই, কার্যালয়ের সামনে থেকে 1 সপ্তাহ আমাদেরকে আলটিমেটাম দেওয়া হলো। 1 সপ্তাহের মধ্যে আগামী মঙ্গলবারের মধ্যে যদি ধারা যদি না কমানো হয় তাহলে আগামী মঙ্গলবার ফরিদপুর জেলা প্রশাসকের অফিসের সামনে থেকে আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকল। ফরিদপুরে হানিফ পরিবহন ঢুকতে চেয়েছিলেন এবং তারা ব্যানারও করেছিলেন। আমাদের এই শক্তিশালী ফরিদপুরের সিন্ডিকেট গোল্ডেন লাইন তারা ফরিদপুরবাসীর এই স্বপ্নটা পূরণ করতে দেয়নি। তা আমরা অনতিবিলম্বে চাই এই সিন্ডিকেট ভেঙে সরকার নির্ধারিত যে ভাড়াটা সেটা অনতিবিলম্বে কাজ